আজকের ব্লগটাও মধুবন্তীর ঘর থেকেই শুরু, মানে মধুবন্তীর স্টুডিও ওয়ার্ক দিয়ে। আর আজকে দেখো মেয়েটার জামাটা বানিয়েছে, ও বলেছে এটা হচ্ছে গিয়ে পিৎজা ড্রেস, তাই আমি তোমাদের বলে দিলাম বাচ্চাটির যে জামা তৈরি হয়েছে সেটা হচ্ছে গিয়ে পিৎজা প্রিন্ট। সকালের প্রথম চা মধুবন্তীর হাতে, কিন্তু খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফ্রেন্ডস। মধুবন্তী আজকে দারুণ স্টাইলে ওয়ার্কআউট করেছে। ওয়ার্কআউট পজে ড্রিঙ্কস মানে ঠান্ডা পানীয় নয়, গরম চা আমার স্টাইলে করেছে, মানে গরমে গরম নাশ। আর আজকে আমি খুব সিম্পল মেনু রেখেছি, সাম্বার, রাইস অ্যান্ড চাটনি। আটার কাজ করিও নি, খাইও নি। আটার কাজ করিনি মানে সকালেও আটার কাজ করিনি, শুধু আমরা ছাতু খেয়েছি। স্রেফ নুন লেবু দিয়ে ছাতু গুলে ঢকঢক। তবে আমাদের প্রিয় এইটা বাদ যায়নি, এটা হচ্ছে পেঁপে কুমড়ো ভাতে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা। এটা আমাদের খুব প্রিয় সাবজেক্ট। শুক্তো আর মাছ গতকাল থেকেই করা আছে, তোমাদেরকে বলেই দেখিয়েই রেখেছিলাম। আর যে খাবে না সে সাম্বার আর চাটনি রাইস। এই দেখো ফ্রেন্ডস, লাউ আর কুমড়ো, ডাটা আছে পরে দেবো, আর ডালটা টমেটো পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নেবো। আর সবজিটা আগে একটু আমি করে নিয়েছি যাতে ঠিকঠাক টেক্সচারে নামাতে পারি। যা ডালের অবস্থা, ডাল কখনো বেশি সেদ্ধ হয়, কখনো দেখি সেদ্ধ হয় না, সবজি গেলে ঘ্যাট হয়। আজকে রাত্রে হবে ইডলি, তাই জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছি, ইডলিটা তখন হবে। সকাল থেকে ফ্রেন্ডস সামান্য কাজেই আমি নাকানি চোবানি খেয়ে গেছি। নিউট্রাল চলো ফ্রেন্ডস, আমি একটা বাদামের চাটনি বানাবো। ফার্স্ট স্টেজে আমার এইগুলো লাগবে: একটু রসুন, কাঁচা লঙ্কা, আমার এক্সট্রা অ্যাডিং না হলেও চলে, অ্যাকচুয়ালি লাগবে শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ কুচি, ওটাই অনেক সময় অনেকে ছাঁচি পেঁয়াজ গোটা ওইটাও দেয়, আর একটু গোটা জিরে, একটু গোটা ধনে। মেন লাগবে পিনাটটা আমার আগেই রোস্টেড, এটা না হলে তোমাদেরকে আগে এটাকে রোস্ট করে নিতে হবে। একটু হিং, আর পরের স্টেজের তরকারি কী লাগবে সেটা দেখাবো। সতে করে নিয়ে তারপর বাটতে হবে। ধনে, জিরে, রসুন, এটাই মেনলি দেয় শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিলাম, পরে ফ্রেন্ডস অফ ক্যামেরা আমি আরেকটু রসুন, আরেকটু লঙ্কা, আরেকটু ধনে জিরে অ্যাড করেছিলাম। একটু তেঁতুলও লাগে, তো আমি তো বললাম তেঁতুলটা আমি দেবো না, ব্যাস আর ভাজবো না। আগে গুঁড়ো করে নেবো, তারপরে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে ড্রাই বেটে নিলাম ফ্রেন্ডস। এবার না আমি এটাকে ঢেলে নেবো, নিয়ে না 50-50 করে বাড়বো না, অ্যাক্সিডেন্ট হবার। কমিয়ে দিয়েছি, নুন দিয়েছি অল্প, একটু জলও দিয়ে দিয়েছি। কারি পাতা স্কিপ, কারণ কারি পাতাটা আমার তেতো বেরিয়ে গেছে। শুকনো লঙ্কা, জিরে, সর্ষে, হিং,
কালারের জন্য কাশ্মীরি লাল মির্চও দিতে পারো, গুঁড়ো, কিন্তু ওটা জ্বলে যাওয়ার একটা চান্স থাকে। তরকা হাতা নিইনি। চাটনি রেডি। এবার সাম্বার। বাবাটা তো সেদ্ধ হয়ে যাচ্ছে, ফুটতে দিই। সুন্দর হাওয়া ছেড়েছে। এই হাওয়া ব্যালকনিতেই আবদ্ধ, ব্যালকনির থেকে ঘরের ভিতরে আর পৌঁছচ্ছে না। আগে খুব সুন্দর পৌঁছতো, যেন যখন না এই শাটারগুলো আমাদের দেওয়া হয়েছিল না। শাটারগুলো দিয়েছি, নোংরা বেঁচেছে, কিন্তু হাওয়া গার্ড হয়ে গেছে। আগে এত হাওয়া ফুরফুর ফুরফুর করে ঘরে ঢুকতো। নিচের পোর্শনটা তো বন্ধই থাকে না। কারি পাতাগুলো তেতো, আমি ভাবলাম গন্ধ আসবে না, দু চারটে দিয়ে ডালের সঙ্গে সেদ্ধ হতে দিয়েছিলাম। যা, ডাল হয়ে গেছে তিতকুটে। সর্ষে, সম্বর মশলা অ্যাডিং অফ ক্যামেরা হয়ে গেছে। টকটা আমি দিতাম না, কিন্তু ওই তিতকুটেটা কাটাবার জন্য। যেহেতু গুড় ইউজ করতে পারি না, সেই জন্য অন্যবার আমি ওই তেঁতুলের ইয়েটা দিই না, কিন্তু এবারে আমি দিলাম, তিতকুটে ভাবটা তাতে কমলো। আবার অনেক সময় না আমি উইন্ডো শপিংয়ের মতো না কিছু তুলে রাখলে আবার সেই স্ট্র্যাটেজি অর্ডার দিয়ে দেয়। দেখি ওরকমই কিছু হয়েছে হয়তো, বুঝতে পারছি না। এই দেখো, আমি তুলে রেখেছিলাম, সে স্ট্র্যাটেজি অর্ডার দিয়ে দিয়েছে। এটা না টেবিল ক্লথ, অনেক দিন আগে তুলে রেখেছিলাম। সে স্ট্র্যাটেজির ফোনে যদি আমি কিছু তুলে রাখি, সে স্ট্র্যাটেজি পট করে অর্ডার দিয়ে দেবে। ও, এটা হচ্ছে মধুবন্তীর পেন। এই দেখ, বাজে মাত্র 12টা 5। আমাদের ঘর পুরো পরিষ্কারের পরে বন্ধ হয়ে গেছে। ভয়ঙ্কর গরম। আগে আগে কাজ হয়ে গেলে এসি চালিয়ে বসা যাবে। একদম পিওর কটন, খুব সুন্দর মোটা কেসমেট কাপড় না কি বলতাম না আগে যখন আমরা স্কুলে কাজ করতাম, সেরকম মোটা বেশ কাপড়টা, মানে স্কিড করবে না কাজে করবে। আজ হচ্ছে গিয়ে 14 তারিখ। হালকা 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 হুম বি হালকা, জুলি বি হালকা। জুলিরও কাজ হয়ে গেছে, আমারও কাজ হয়ে গেছে, তো দোনোই হালকা। এরা বাপ বেটি এখন এসি চালাবার জন্য সমস্ত কিছু দরজা পত্র সব বন্ধ করছে, বুঝলে। কুকারটা ধুয়ে রাখি, স্নানে যাওয়ার আগেই এটা করে নিচ্ছি ফ্রেন্ডস, নয়তো স্নান করে এসে এটা করলে আবার সমস্ত জামা কাপড় আমি ভিজিয়ে ফেলবো। পাক্কা 1 বছর বাদে এই ঘি কুকার বেরোবে।
এটি এখন আমার বছরে একবারই বেরোয়। আগে শ্রী স্ট্র্যাটেজি খুব একটা ইডলি খেতে পছন্দ করতো না, কিন্তু ইদানিং সবই একটু ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছে। সাউথ ইন্ডিয়ান হলে শ্রী স্ট্র্যাটেজির জন্য ধোসা, আমরা ইডলি খেলেও তিনি খেতেন না। এটা খুব ঘেঁচা কল, তাতে করে নিতাম যখন আমার মেয়েদের টাইমে। ওই যে ফ্রেন্ডস কথাটা কেটে গেল যে এটা খুব ঘেঁচা কল, মানে এটা ফিটিং করা খোলা একটু ঘেঁচা কল। আর আমার ছিল শুধু ইডলি স্ট্যান্ড, যেটা আমি কুকারে বসিয়ে উইদাউট হুইসেল রান্না করতাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। এটা চাল, চাল ডাল, বেবির ডাল আর চাল, 3 ভাগই চাল আছে, 1 ভাগ ডাল আছে। অর্ধেকটা বার করেছি, অর্ধেকটা আমি ফ্রিজেই রেখেছি ফ্রেন্ডস, বেটে উঠে দেখি কটা হয়, তারপর দরকার পড়লে নয়। যখন বয়স কম ছিল, মানে আমার মেয়েরা যখন স্কুলে পড়তো, তখন আমি অনেক ভুল করেছি। পরে কারেকশান কিন্তু আমার বড় মেয়ের বিয়ে হওয়ার পরে সেই বাচ্চা মেয়েটাই আমাকে শিখিয়েছে যে পুরো ব্যাটারের মধ্যে তুমি বেকিং সোডাটা মিশিয়ে দিও না। অল্প পরিমাণ ব্যাটারের মধ্যে অল্প বেকিং সোডা মিশিয়ে কাজ করো। যদি তোমার কম পড়ে তখন বাকি ব্যাটার যতটুকু লাগবে ততটুকু বার করে তুমি বেকিং সোডা মেশাও। নয়তো কি হয় জানো তো, ওই যে বেকিং সোডা মেশানো ব্যাটারটা তুমি ফ্রিজে রেখে দেবে, পরের দিনে করবে আর ফুলবে না, ওই বেকিং সোডাটা ফুস হয়ে যায়। তো এরকম ভুল আমার হয়েছে। আমি ভাবতাম যে পুরো রাউন্ড আমার ফুললো, আর নেক্সট রাউন্ড কেন ফুললো না। অ্যাকচুয়ালি কি, আমি তো একসঙ্গেই মিশিয়ে দিয়েছি, মানে মেশাবার পরে 5-10 মিনিটের মধ্যেই ওটাকে রেডি করে ফোলাতে বসিয়ে দিতে হবে, নয়তো নয় বেকিং সোডাটার আর কোনো রকম ফাংশন থাকে না। সাতটা 30, বসতে না বসতেই সিটি পড়ছে। হয়ে গেছে। আচ্ছা বাইরে গিয়ে গল্প করো না তোমরা। একটা ফলেনি ফ্রেন্ডস, একটু নাকচপটা ইডলি হয়েছে। একেবারে খারাপ হয়নি ফ্রেন্ডস, ভালোই হয়েছে। তোমাদেরকে পপ আপ করে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু দেখাতে পারলাম না, যা ভুল হয় আমার। ব্যাক ক্যামেরায় করলে না আমি ঠিকঠাক ফোকাস করতে পারি না। আমি ফ্রেন্ডস খুব একটা এই চাল ডালকে ফার্মান্টেড করি না, ওই একটু টক মতো ভাব হয়ে যায়। আমাদের সব অ্যাসিডের ধার। চলো আজকের ডিনার, বাদামের চাটনি তোমাদের সঙ্গে নিয়ে করেছি, তোমাদের সঙ্গে নিয়েই সম্বর ডালটাও করেছিলাম, এটাও সঙ্গে নিয়েই করলাম আজকের ডিনার। দেখো এগুলো করা কোনো ঝামেলা নয়, আর খেতেও ভীষণ ভালো গরমের জন্য। বিশেষ করে আমাদের তো মাঝে মধ্যে খাওয়া হয়, সেজন্য খুব ভালোই লাগে। কিন্তু মুশকিলটা হয় প্রচুর বাসন হয়ে যায়, আর এই বাসনগুলো কিন্তু কাজের লোকেদের জন্য নামিয়ে রেখে দিলে হবে না, কারণ আমাদের তো এগুলো রেগুলারের বাসন না, এগুলো মাঝে মিশেলে, সেজন্য তাদেরও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। যেমন ধোয়া হয়ে গেলে শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে গেলে মোছা হয়ে গিয়ে ঠিক মতো জায়গায় তোলা হয়ে যাবে, ওর অপেক্ষায় এটা আমার পড়ে থাকবে না।
তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।